আমাদের যে সরকার আসছে ওই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিগুলা ইতিমধ্যে পৌঁছানো হয়েছে। আমাদের ঊর্ধ্বতন মহলের কাছে আমরা আমাদের দাবিগুলা নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আপনারা দেখেন, অবশ্যই আমাদের একটা কিছু পরিবর্তন আসবে, আমরা একটা কিছু পাবো এই সরকারের কাছে। আমরা মাঠে রয়েছি এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছি, বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। পূর্বের সরকার যে ছিল উনি এত নিষ্ঠুর, এত পাষাণ ছিল, আমাদের কথাগুলো কর্ণপাত করে নাই। আমরা বারবার আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, শুধু কর্মচারীদের মনের কথাগুলো সরকারের নিকট পৌঁছানোর জন্য। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কেন জানি ব্যর্থ হয়েছি। সরকারের ঊর্ধ্বতন মহলে কিছু আমলারা ছিল, আমাদের কথা ওই জায়গায় পৌঁছাই নাই। আমরা এখন থেকে বসে নাই, আমরা আপনাদের জন্য কাজ করে গিয়েছি। আমরা বিভিন্ন জেলায় গিয়েছি আপনাদের দাবি নিয়ে একত্র করার জন্য। আপনারা জানেন, ঐক্য পরিষদ নামে একটি ব্যানারে আমরা যুক্ত হয়ে আমরা মহাসমাবেশে সংযুক্ত হয়েছিলাম। ওইখান থেকে আমাদের বাংলাদেশ 17-20-এর 16 জন নেতার নামে রাষ্ট্রবিরোধী ট্যাগ লাগিয়েছিল, জামাত বিএনপির ট্যাগ লাগিয়েছিল, আমাদেরকে মামলা দিয়েছিল। আমি ওই মামলায় 6 নম্বর আসামি ছিলাম। আমার অন্য নেতারা, আপনার 16 জন নেতা এখানে আসামি ছিল। ওই সরকারের আমলে আমাদেরকে বলছে আমরা বিএনপি, আমরা জামাত, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি। এই জন্য আমরা আন্দোলন ডেকেছি সরকার পতনের জন্য। দুঃখের বিষয়, আসলে আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী, অরাজনীতিক একটা সংগঠনের কর্মচারী। আমরা কোনো রাজনীতি করি না। আমাদের পেটের দায়ে সরকারের কাছে আমাদের দাবি দোয়াগুলা পেশ করার জন্য আমরা গিয়েছিলাম। আমি ওইটা না বলি। এখন আমরা কর্মচারীরা অনেক কষ্টে আছি। আপনারা জানেন, যার পরিবারে 5 জন 6 জন আপনার লোক আছে, তাদের ভরণ পোষণ, পড়ালেখার খরচ আমাদের এই লেভেলের কর্মচারীরা দিতে পারছে না। আমি নিজে সাক্ষী। আমাদের এই 17-20 অর্থাৎ 4র্থ শ্রেণী কর্মচারী আপনার চাকরির পাশাপাশি আমি রাস্তায় দেখি তারা বাইক চালায়, পাঠাও চালায়। দুঃখ লাগে দেখে। কিসের চাকরি করি আমরা? আমাদের চাকরির বেতন দিয়ে আমরা সংসার চলে না। আমার ভাইয়েরা তরকারি বেচে। আমার এই সরকারি কর্মচারী অফিস থেকে বের হওয়ার পরে আমি দেখছি অটো রিক্সা চালাই। আমি নিজে সেই অটো রিক্সায় উঠেছি। আমার কষ্টে আমার বুকটা ফেটে গিয়েছে, কারণ আমি কর্মচারী সংগঠন করি, কিচ্ছু দিতে পারি নাই তাদের জন্য। তাই আমরা বলবো, আপনারা সকলেই ধৈর্য হারা হয়েন না। কেউ না কেউ আছে আমাদের পাশে দেওয়ার মতো। সকলেই পাষাণ না, নিষ্ঠুর না। আজকে কর্মচারীরা আমরা বুকের কষ্টে বুকে নিয়ে আমরা ঘুরি, চলতে পারি না, ঋণে জর্জরিত। কেন? আমাদের কি অপরাধ? আমরা সরকারি কর্মচারী। তা আপনাদেরকে বলবো, আপনারা ঐক্য থাকেন। আমাদের যে সরকার আসছে ওই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিগুলা ইতিমধ্যে পৌঁছানো হয়েছে। আমাদের ঊর্ধ্বতন মহলের কাছে আমরা আমাদের দাবিগুলা নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আপনারা দেখেন, অবশ্যই আমাদের একটা কিছু পরিবর্তন আসবে, আমরা একটা কিছু পাবো এই সরকারের কাছে। এই আশায় আমরা বুক বেঁধে আছি আপনাদেরকে, যাতে আমরা আপনাদের ভাগ্য অল্প হলেও পরিবর্তন করতে পারি। আমি আজকে এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এই সরকারকে বলবো, আপনারা আমাদের নিম্ন শ্রেণী কর্মচারীদেরকে বাঁচান, তাদের পাশে আপনারা একটু থাকেন। তাদের বেতন 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন বাড়ে নাই, কোনো পে কমিশন গঠন হয় নাই। আমরা এত কষ্টে, দ্রব্যমূল্য 5 গুণ বেশি বেড়েছে, ঠিক কিনা ভাই? দ্রব্যমূল্য বেড়েছে না? আমরা চলতে পারি না, আমাদের বেতন বাড়ে নাই। তাই আমরা সরকারের কাছে আশা করি অবশ্যই আমাদের দিকে দৃষ্টি দিবে। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।